এটাই হচ্ছে বর্তমান পৃথিবীর সবচাইতে কম দামি স্মার্টফোন যার সাথে ইনবিল্ট স্টাইলাস রয়েছে। জি হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এতটা কম দামে আপনি কখনোই স্টাইলাস সহ কোনো স্মার্টফোন পাননি। অনেক স্মার্টফোনের সাথে আমরা স্টাইলাস হতে ব্যবহার করি থার্ড পার্টি কিনে নিয়ে, বাট এই ডিভাইসটার সাথে আপনি ইনবিল্ট পেয়ে যাচ্ছেন, যা এর পেটের ভিতরে এইভাবে রাখা যাবে। হ্যাঁ, এই জিনিসটা তো নতুন কিছু না, স্যামসাংয়ের ডিভাইসও আমরা এর আগে ব্যবহার করেছি, গ্যালাক্সির ওদের যে এস সিরিজ, নোট সিরিজ, সেখান থেকে ব্যবহার করে আসছি। বাট ওই ডিভাইস কিনতে গেলে কত টাকা খরচ করতে হয়? লাখখানেক, 1.5 লাখ এরকমই তো। বাট ইন্ডিয়াতে এই ডিভাইসটা লঞ্চ করা হয়েছে অনলি 25K আশেপাশে যতদূর সম্ভব, বাট বাংলাদেশে হ্যাঁ আরও 10,000 টাকা বাড়বে। তারপরেও এই প্রাইস পয়েন্টে আর কোনো ডিভাইস নেই যার সাথে আপনি এরকম একটা স্টাইলাস পেয়ে যাবেন। আবার এর স্টাইলাসটা শুধুমাত্র স্টাইলাস না, জিনিসটা ধরলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, যেখানে স্যামসাংয়ের যে স্টাইলাসটা রয়েছে, যদি এটাকে আমরা একটু দেখি, এটা কিন্তু প্লাস্টিকে তৈরি। এবার এসে একেবারে এটা আরও বেশি হালকা মনে হয়, লাইটার মনে হয়। দুটাকে সাইড বাই সাইড ধরতে গেলে আপনার কাছে স্যামসাংয়েরটা বরং আরও বেশি চিপার মনে হতে পারে। বাট হ্যাঁ, সামনের টিপটা দেখতে গেলে এখানে ডিফারেন্ট একটা ব্যাপার আছে দুটোর ক্ষেত্রে অবশ্যই। যেহেতু Motorola এই ডিভাইসটার সাথে একটা স্টাইলাস দিয়ে দিচ্ছে, তো ওরা ফোনের নামেই রেখেছে এমন Moto S60 স্টাইলাস। Moto S60 সিরিজের স্মার্টফোন কিছুদিন আগে লঞ্চ করছে ওরা, যেমন S60 ফিউশন, S60 স্টাইলাস আছে এখানে। স্টাইলাসটা বাংলাদেশের মার্কেটে এই রিসেন্টলি আসে। আমরা আজকের ভিডিওতে একটা ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যে এই ডিভাইসটার সাথে আসলে এই স্টাইলাসটা কীভাবে কাজ করছে এবং আর বাকি কী কী আছে। S60 স্টাইলাস বাংলাদেশ মার্কেটে কিন্তু নিয়ে আসছে SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটি, এবং তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি। আবার আপনি চাইলে রংপুর থেকেও এখন পারচেস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন দেওয়া আছে। আর এই ফোনটার কারেন্টলি প্রাইস রয়েছে 35,999 টাকা। হ্যাঁ, ইন্ডিয়ান রুপির তুলনায় বাংলাদেশের দাম তো অবশ্যই বেশি। ফার্স্ট অফ অল কনভার্ট করতে হয়, দেন আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তবে আমার মনে হয় দাম রাইট নাও একটু বেশিই আছে, এটার দাম আরও অবশ্যই কিছুটা কমবে। আপনারা একটু ওয়েট করেন, মানে দেশের মার্কেটে যেদিন ঢোকে তার 2-1 দিন পর্যন্ত বেশ ভালোই দাম থাকে প্রত্যেকটা ডিভাইসের, এটা আমরা জানি। তো কয়েকটা দিন ওয়েট করে কেনাটা বুদ্ধিমানের কাজ, সেক্ষেত্রে দাম অবশ্যই কমবে এবং তখন গিয়ে দেখবেন একটা সুইট প্রাইস পয়েন্টে চলে আসছে। তাহলে শুরু করা যাক একদম স্টাইলাস দিয়ে। হ্যাঁ, স্টাইলাসটা বের করতেও কিন্তু বেশ ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। একদম মানে অত না, সস্তা সস্তা ফিল দিচ্ছে না, মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। এবং বের করার সাথে সাথে আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে যেমন নোট বের হতে দেখি, ওনার ক্ষেত্রেও কিন্তু সেরকমটা দেখছি। এটা কিন্তু বেশ রেসপন্সিভ, মানে সিরিয়াসলি এটা যথেষ্ট রেসপন্সিভ। আমি ভাবছিলাম অন্য ফোনের সাথে এটা কাজ করবে, টেস্ট করে দেখলাম নো, সেখানে কাজ করছে না, শুধুমাত্র এখানেই কাজ করছে। এমনকি মোটর এই ফোনেও কাজ করছে না, S60 ফিউশনেও এটা কাজ করছে না। সো এটা দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন? পার্সোনালি আমি যেটা করি, আমি আমার থাম্বনেলগুলো তৈরি করে থাকি, আমার স্টাইলাস প্রয়োজন হয় সেক্ষেত্রে, তো ওই কাজটা করা যাবে এটা দিয়ে ডেফিনেটলি। আপনি আঁকাআঁকির কাজ অবশ্যই করতে পারছেন। তাছাড়াও মোটরে স্মার্টফোন থেকে সরাসরি আপনি একটু ওই যে নিজে কোনো কিছু একটা ড্রয়িং করে সেটাকে AI দিয়ে রিজেনারেট করতে পারেন, এ ধরনের ব্যাপার স্যাপার আছে। তারপর আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারছেন, মানে ক্যালকুলেটর চেপে চেপে না, আপনি আপনার মতো করে খাতায় যেভাবে লিখছেন সেভাবেই ব্যবহার করতে পারছেন, ক্যালকুলেশন করতে পারছেন সোজা কথা। এছাড়াও আমার মনে হয় বিশেষ করে কাজে লাগবে তাদেরই যারা মূলত ডিজিটাল আর্ট করে থাকেন। আসলেই তাদের কাছে অনেক সময় হয়তো বা ছোটো স্ক্রিনও আপনারা অনেকেই করতে চান, তো এইটা কিন্তু ওই যে থার্ড পার্টি স্টাইলাসের তুলনায় অনেক বেটার রেজাল্ট দেয়, অনেক। ওগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা অনেকটা দূর এগিয়ে থাকবে। হ্যাঁ, স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে স্যামসাংয়ের মাথার নিপটা আরও বেশি আমরা চিকন দেখতে পাই। এইটার ক্ষেত্রে কিন্তু একটু রাউন্ডেড শেপের, একটু গোলাকার টাইপের, একটু মোটা। কিন্তু আপনি যখন এখানে কোনো কাজ করছেন সেটা আপনি সাইজটা নিজের মতো করে করতে পারছেন। আই থিঙ্ক যেটাতে কোনো সমস্যা হবে না, এবং আই বিলিভ যে আমি আমার কাজও এটা দিয়ে ঠিকভাবেই করতে পারবো। তবে হ্যাঁ, Motorola কিন্তু স্টাইলাসটাতে কোনো ধরনের বাটন দেয়নি, যেখানে স্যামসাংয়েরটার সাথে আমরা একটা বাটন দেখে অভ্যস্ত। বাট এইটার ক্ষেত্রে আমরা ওই বাটনটা পাইনি আর কি, যদিও বা ওরা এই ব্যাপার কী করলো, ব্লুটুথ ছড়াই ফেললো। তো এটাকে জাস্ট আপনি স্টাইলাস হিসেবে ব্যবহার করতে পারছেন। আর স্যামসাংয়েরটার তুলনায় এটা একটু চিকন, এটা ধরতে অবশ্য ভালোই লাগে। সত্যি বলতে যখন আমার কাছে টাকা ছিল না তখনও আমার এই স্টাইলাস খুবই পছন্দের ছিল, বাট স্যামসাংয়ের ডিভাইস আমি কিনতে পারতাম না, ওই নোট সিরিজ। তখন যদি এরকম কিছু একটা থাকতো কম টাকার মধ্যে, ডেফিনেটলি আমি এটা কিনেই ব্যবহার করতাম আর কি। স্টাইলাস বাদ দিয়ে যদি নর্মালি ফোনটাকে দেখতে যাই, আমরা Motorolaর অন্য যে ডিভাইসগুলো দেখে থাকি অলমোস্ট সিমিলার টাইপের এই ডিজাইন লক্ষ্য করা যায় ব্যাকশেলে। যেমন ধরুন S60 ফিউশন আর এইটার ব্যাকশেল দেখুন একই রকম লাগবে, সিলিকন পলিমার ব্যাক। আমার কাছে রেগুলার যে প্লাস্টিক বা ফ্রস্টেড গ্লসি প্লাস্টিকের তুলনায় এই ধরনের সিলিকন পলিমার ব্যাকটাই বেশি ভালো লাগে। তবে ওরা ওদের ক্যামেরা কাটআউটের ডিজাইনটা চেঞ্জ করে না, অলমোস্ট সিমিলারই দেখে। দুটার ক্ষেত্রে আমরা সেম দেখছি এখানে। বডি ফ্রেমটা অবশ্যই প্লাস্টিকের তৈরি, স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ফোন, এবং এর ডিসপ্লে প্যানেলটা কিন্তু ফ্ল্যাট প্যানেল, যেখানে ফিউশনের প্যানেলটা হচ্ছে কি আবার কার্ভড। Motorola এখানে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে ভুলে নেই। এই ফোনটাতে একটু বেশি পোর্টস মনে হবে আপনার কাছে, স্টাইলাসের জন্য একটা পোর্ট আছে আর কি। আর এখানে হ্যাঁ তিনটা মাইক্রোফোন রয়েছে, নিচে একটা, এপাশে একটা, উপরে একটা। তাছাড়াও এই ডিভাইসে রয়েছে IP68 এর রেটিং। IP69 এখন সর্বোচ্চ, যেটা আপনারা S60 ফিউশনে পাবেন, বাট এটাতে নেই। তবে IP68 আছে। অন্যদিকে মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এর সার্টিফিকেশনও রয়েছে, তার মানে ডিউরেবিলিটির বেলায়ও এটা বেশ শক্তপোক্ত Motorola দাবি করছে এমনটাই।
তবে এই ধরনের ফোনগুলো আপনি পানিতে ভিজান না ভিজান একটা সুবিধা তো পাবেন, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার পরে স্মার্টফোনের ভিতরে অনেক সময় ধুলোবালি ঢুকা যায়, ক্যামেরাতে দেখা যায়, ওই জায়গায় অন্তত একটা গার্ড হিসেবে কাজ করবে এই IP68 69 বা এই মিলিটারি স্ট্যান্ডার্ড এই যে টেকসই শক্তপোক্ত করা হয়েছে এই ব্যাপারগুলো আর কি। যাই হোক, মটোরোলার ডিভাইস যেহেতু এখানে ওরা আদর করে নাম দেয় পিওলেড প্যানেল, এখানে সেটাই আছে যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ হাই রিফ্রেশ রেটের এবং HDR এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, G3 প্রোটেকশন করছে, গরিলা গ্লাস 3 প্রোটেকশন করছে এখানে। প্রোটেকশনটা আরেকটু বেটার কিছু আমি আশা করছিলাম, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর বরং ব্যবহার করবেন এই ডিভাইসের সাথে। ইনিশিয়ালি এর ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ব্রাইট মনে হয়েছে, ইভেন আউটডোরে আমরা টুকটাক গিয়েছিলাম তাতেও কোনো সমস্যা হয়নি। তবে মিডিয়া কনজাম্পশন করতে গেলে ডেফিনেটলি কমতি মনে হতে পারে, ইভেন রিফ্লেকশন একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে হয়তো। ম্যানুয়াল স্লাইডারের মাধ্যমে যদি ব্রাইটনেস যান সেই ক্ষেত্রে এটা ওই 450 এর আশেপাশে আর কি ব্রাইটনেস দিচ্ছে, যেটা ডেফিনেটলি ওকে। এই ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন ভালো, মানে একদম ভিভিডের কাতারে হ্যাঁ একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে, তবে একেবারে আনন্যাচারাল টাইপ কালার দিচ্ছে না, এটা মোটামুটি একুরেট টাইপের একটা কালার দেয় আর কি। আর স্মার্টফোনে আমরা একেবারে সুপার একুরেট সবাই যে আশা করি এমনটাও না, তবে নর্মালি অনেক ফোনে দেখা যায় যে আপনি ছবি তুলছেন একরকম, ফোনের ডিসপ্লেতে আপনার ফোনের ডিসপ্লেতে দেখা যায় একরকম, কম্পিউটারে নিলে অন্যরকম দেখা যায়। এটা অনেকটা কাছাকাছি একটা রেজাল্ট দিতে পারছে। টাচ রেসপন্স ভালো, 120 হার্জ দেখলাম উনি আবার ঠিকভাবে পুশ করছে। চিন বেজেল একদম সিমেট্রিক্যাল বলা যাচ্ছে না, কারণ লোয়ার চিনটা তুলনামূলকভাবে মোটা, অন্যদিকে আপার চিন দুপাশের বেজেল এই দুটো আবার বেশ ন্যারো। পাঁচল কাটআউটটা ওকে সাইজ আছে, এটা টপ সেন্টারে আছে আর কি। আচ্ছা, আমাদের ইনডেপথ রিভিউ যখন আসবে, আমরা মোটামুটি প্রায় 3-4 সপ্তাহ পরে গিয়ে ইনডেপথ রিভিউ দেবো, তখন মানে এতদিনের মধ্যে যদি কোনো ধরনের ইস্যু পাই এর ডিসপ্লেতে আমি না হয় শেয়ার করবো আপনাদের সাথে। তবে একটা ব্যাপার নোটিস করেছি, যখন কিনা আমরা ফোনটাতে একটু হেভি প্রেশার দেওয়া ট্রাই করেছি বা গেমিং টাইমে হিট যখন জেনারেট করে, এই পাশে তো হিট হয়, হিটটা ডিসপ্লে সাইডেও আসে আর কি। অলরাইট, স্মার্টফোনটিতে ক্যামেরা রয়েছে দুইটাই কাজের, 50 মেগাপিক্সেলের মেইন শুটার আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এবং 50 মেগাপিক্সেলের যে মেইন শুটার, এটা সনি LYT 700C সেন্সর রয়েছে, যেটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে এখন বেশ স্ট্যান্ডার্ড একটা সেন্সর, এবং সেম সেটআপই কিন্তু রয়েছে এই ডিভাইসটাতেও। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই ফোনটা দিয়ে আমি ইনিশিয়াল কিছু ছবি নিয়েছি, যা আমার কাছে মনে হয়েছে মোটো S60 ফিউশনের মতো একটা রেজাল্ট দিচ্ছে, বেশ ক্লোজ টু ন্যাচারাল টাইপের একটা কালার টোন দেওয়া ট্রাই করে, ডিটেল ভালো, লো লাইটের দিকে একটু ওভার প্রসেসড লাগছিল আমার কাছে এবং একটু বেশি শার্পনেস মনে হয়েছে। বাট এই ছবিগুলোতে কিন্তু আপনি ততটা নয়েজ গ্রেনের দেখা পাবেন না, আবার ছবিগুলো একটু কন্ট্রাস্টিভ হয়ে প্রেজেন্ট করে, কালারফুল, ভালো লাগে দেখতে, টু বি ভেরি অনেস্ট। অন্যদিকে ডাইনামিক রেস হ্যান্ডেলও কিন্তু ভালো, এটা ডেলাইট কন্ডিশনে মনে হলো। মটোরোলা ক্যামেরাতে আগের থেকে বেটার করার ট্রাই করছে, ওদের জি সিরিজের তুলনায় ওদের এই যে এস সিরিজটা এখানে এসে ক্যামেরাতে বেশ ভালো রেজাল্ট দেয় বলা যেতেই পারে। এখন যদি এই প্রাইস পয়েন্ট থেকে দেখতে চান, তাহলে আরও বেশ কয়েকটা খেলোয়াড় কিন্তু রাইট নাও আছে, অনার 200 রয়েছে, তারপরে নাথিং ফোন 3 রয়েছে, তাদের সাথে না হয় আমরা পরবর্তীতে একটু কম্পেয়ার করে ভিডিও দেওয়ার ট্রাই করবো। এই ফোনটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন কিন্তু 3টা ফোকাল লেন্থে, 24, 35 এবং 50 mm। 35 এবং 50 mm এর ছবি বোধহয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা। এখানে এসেও কিন্তু কালারের শেপিং লক্ষ্য করছি না আমরা, তবে হ্যাঁ স্ক্রিনটা একটু সফট করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে না, ভালো লাগে, বাট কিছু কিছু জায়গায় আমি একটু এজ ডিটেকশনে মিসম্যাচ পেয়েছি। আর আলট্রা ওয়াইড শুটারটা এটা 13 মেগাপিক্সেল, এইটাতে আবার অটো ফোকাস রয়েছে, আপনি চাইলে কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে কোনো কোম্পানি চাইলেই তাদের ফোনের সাথে দিতে পারে আলট্রা ওয়াইডের সাথে, বাট দেয় না, ওইখানে দিয়ে দিলেই হয়ে যায়, এক্সট্রা আর ওই দরকার হয় না, ম্যাক্রো দরকার হয় না আর কি। তো ডিলাইট কন্ডিশনে এটার আলট্রা ওয়াইডটা বেশ ভালো ছবি দেয়, তবে এখানে কালারটা একটু টুইকড মনে হতে পারে আপনাদের কাছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো রেজাল্ট দিচ্ছে, স্কিন টোন থেকে শুরু করে শার্পনেস ডিটেল অন পয়েন্টে আছে বলা যেতে পারে এই প্রাইস পয়েন্ট অনুযায়ীও। ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইস সর্বোচ্চ 4K 30 FPS বোথ সাইড। ক্যামেরার সেটআপটা কিন্তু ভালো এবং আই বিলিভ যে এটা ক্যামেরার জন্য এরকম প্রাইস পয়েন্ট স্ট্যান্ড আউট করার মতো একটা স্মার্টফোন হতে চলছে। মটোরোলা এই ডিভাইসটাতে 2 বছরের অ্যান্ড্রয়েডের মেজর আপডেট দেবে এবং আউট অফ দ্য বক্স এটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, ভ্যানিলা আইসক্রিম। অন্যদিকে হ্যালো ইউআই রয়েছে মোটর এই হ্যালো ইউআইটা অলমোস্ট লুক লাইক স্টক অ্যান্ড্রয়েড। যারা স্টক লাইক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাদের কাছে বোধহয় ভালো লেগে যাওয়ার কথা, অনেকে আবার স্টক অ্যান্ড্রয়েডের খুব একটা ফ্যান না, তাদের বিষয়টা একটু আলাদা। তবে এই ডিভাইসটাতেও আপনি প্রয়োজনীয় ফিচার্সগুলো ডেফিনেটলি পেয়ে যাবেন, সেই সাথে এআই এর ফিচার পেয়ে যাবেন, বাকি বিষয়বস্তু অবশ্যই পাবেন। সে তো সব কিছু ঠিকঠাকই আছে, বাট আমি তো আশা করছিলাম এখানে ওরা আরও একটা আপডেটের ব্যাপার স্যাপার রাখবে। যাই হোক, 2টা মেজর আপডেট পাচ্ছেন এই ডিভাইসটাতে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এবং এই ফোনটা 8/256GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। হ্যাঁ, UFS 2.2 স্টোরেজ টাইপটা, এই জিনিসটা একটু কম লাগার কথা এই সময় দাঁড়িয়ে, আর একটু বেটার কিছু থাকলে তো ভালো হতো। তবে এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ডিভাইসেই UFS 2.2 দিচ্ছে এখনও। স্ন্যাপড্রাগন 7S Gen 2 এটা মোটেই কোনো নতুন প্রসেসর না, মোটামুটি পুরাতন একটা প্রসেসর। তবে হ্যাঁ, ডে টু ডে টাস্ক সামলানোর জন্য ঠিক আছে, গেমিংয়ে একটা ডিসেন্ট আউটপুট আপনি পেতে পারেন। বাট যদি জিজ্ঞাসা করেন এই প্রাইস পয়েন্ট আমি এর থেকে বেটার প্রসেসর পেতে পারি না,
ডেফিনেটলি পেতে পারেন এবং সেগুলোতে গেমিংয়ের রেজাল্ট আরও ভালো পাবেন। বাট হয়তো বা মোটর মতো এরকম ওয়েল ব্যালেন্সড প্যাকেজ আপনি পাবেন না, আর এই জিনিসটা আপনাকে মিস করতে হবে সেক্ষেত্রে। এখন এইটার গুরুত্ব আপনার কাছে কতটুকু আছে সেটাও একটা ম্যাটার করতেই পারে। যেমন আমি শুধুমাত্র স্যামসাংয়ের এই, হয়তো স্যামসাংয়ের অন্য ফোন ব্যবহার করতাম, বাট স্যামসাংয়ের এই যে নোট বা আলট্রা সিরিজের ফোন আমি ব্যবহার করি স্টাইলাসের জন্য, কারণ আমার এভরিডে খুব বেশিই লাগে এটা। ইভেন আমাদের চ্যানেলের এই যে থাম্বনেলগুলো দেখেন, তার 90% বানানো এই স্যামসাংয়ের ফোনে এবং ওই স্টাইলাস ব্যবহার করে। তো আমি যখন এই ফোনটার একটা ইনডেপথ রিভিউ নিয়ে আসবো, ডেফিনেটলি আমি এইটা দিয়েও একটু ট্রাই করবো যে আমি আসলে এই স্টাইলাসটাতে ওই মজাটা পাই কিনা। তখন আমি আপনাদের সাথে এই ব্যাপারটাও শেয়ার করব। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, এসওসিটা একটু পুরাতন হয়ে যায় বাট একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। এই প্রসেসরটা খুব আহামরি লেভেলের হিট জেনারেট করে না, বাট ডে টু ডে টাস্কে ডিসেন্ট একটা আউটপুট দিতে পারে। যেমন ধরুন আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, সেগুলো ভালো অ্যাপ্লিকেশন হলেও এই ডিভাইসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, র্যাম ম্যানেজমেন্ট ভালো আছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইম এই প্রাইস পয়েন্টেরই ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই আপনি পাবেন, ফাস্টার আছে। তবে আপনি যখন আন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে যাবেন, সেটা আপনার কাছে ডেফিনেটলি একটু কম মনে হতেই পারে। আবার গেমিংয়ে এই প্রাইস পয়েন্টের টপ নচ রেজাল্টটা আপনি পাচ্ছেন না, ওই জায়গাটা একটু ছাড় দিতে হচ্ছে। তারপরে দেখা যাক এই ডিভাইসটা আসলে লং রানে কি রেজাল্ট দেয়। মাসখানেক ব্যবহার করি তো এর মাঝে আপডেটের ব্যাপারও চলে আসতে পারে, হয়তো বা ক্যামেরা বা পারফরমেন্সেও কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। সো ফার এখন পর্যন্ত আমার কাছে এই প্রাইস পয়েন্টের একটা অ্যাভারেজ রেজাল্ট বলেই মনে হয়েছে এই ডিভাইসটাকে। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এবং বোথ সাইডের স্পিকারে কিন্তু যথেষ্ট লাউড। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লের তলায় মূলত, এটা ফাস্ট একুরেট। জাস্ট ফার্স্টের দিকে একটু লোয়ার লাগতে পারে, কিছুদিনের মধ্যে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন আই গেস। 5000 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের চার্জার রয়েছে এর বক্সে, প্লাস এই ডিভাইসটা আবার 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। কয়েকটা ব্যাপার নোটিস করেন, এরকম কিছু বিষয় ইউনিক করে ফেলছে ওরা এই স্মার্টফোনটার মাঝে। ফার্স্ট অফ অল এই যে আমরা দেখছিলাম স্টাইলাস, দ্বিতীয়ত এখানে আবার একটা ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দিয়ে দিচ্ছে, যে জিনিসটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। মোটো S60 স্টাইলাস ডেফিনেটলি নতুন কিছু করার চেষ্টা করছে, বিশেষ করে এর মাধ্যমে। আমার মনে হয় যারা আসলে স্টাইলাস ব্যবহার করতে চান তাদের জন্য কম বাজেটের মধ্যে এইটাই একমাত্র অপশন, আসলে আর তো কোনো অপশন নেই। সেই সাথে শুধুমাত্র স্টাইলাস দিয়ে রাখছে এমন না, অন্য জায়গাগুলোতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমার কি মনে হয় জানেন, এই ব্যাপারটা অন্য ব্র্যান্ডও এখন ট্রাই করবে। এতদিন হয়তো চিন্তা করছে স্যামসাং করছে, এটা করলে আমাকে এবার একটু কপি ভাববে কিনা। মোটরোলা যেহেতু সাহস করে একবার করেই ফেলছে, আমার মনে হয় আমরা আরও বিভিন্ন ব্র্যান্ড, সেটা হতে পারে টেকনো, সেটা হতেও পারে রিয়েলমি, সেটা হতে পারে ইনফিনিক্স, এই ব্র্যান্ড দিয়ে আমার মনে হচ্ছে যে এই ধরনের কাজবাজ হইতে পারে খুব শীঘ্রই। দেখা যাক সেরকম কিছু হয় কিনা। আপনাদের কাছে মোটো S60 স্টাইলাস কেমন লাগছে আপাতত কমেন্ট করে জানাতে পারেন। আর আমি বলবো এই ফোনের দাম অবশ্যই কমবে, একটু ওয়েট করেন। প্রথমে 1-2 দিন দাম অনেক বেশি থাকে, এরপরে কমে আস্তে আস্তে, তখন গিয়ে নিলে পরে আপনার জন্য বরং ভালো হবে। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।